এ কি মুখে এরকম জাঙ্গিয়ে বাচ্চায় আইছো কেন? এটা জাঙ্গিয়া না, এটা মাস্ক। ও, তোমার চেহারার জন্য জাঙ্গিয়ে মনে হচ্ছে। এটা আবার কি ধরনের কথা? এখন সব ছাতা করতে তেনা মেনা পেঁচায় ক্লাস করতে হয়েছে। কি কি মানে আবার মুখে হাত দিয়ে রাখি কেন? এমনি? এমনি এমনি মুখে হাত দিয়ে রাখে মানুষ, নাকি কেউ মাইরিয়ে দিয়েছে? মারে দিছে মানে? কি মারে দেবে? তোমার মুখ। মুখ মারে দেবে মানে কি? আবার কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, তা মুখে হাত দিয়ে রাখিছো কিসের জন্য? হ্যাঁ, কি বিয়ে করেছে নাকি আমি তোমার? হ্যাঁ, কি লজ্জা পাচ্ছে আমার দেখে? নতুন বউয়ের মতো এরকম মুখে হাত দিয়ে ক্লাস করতে হয়েছে, ছাগল কোথাকার। হাত ছড়াও। ছি, ও, ছি 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 ছি। আমি তো জাঙ্গিয়া বলেছিলাম। শেভ করে তো তোমার চেহারা পুরো চুঠা আমের মতো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মানে কি ঠিক আছে? চুষার পরে আমার ঠিক থাকে? আবল তাবল কথাবার্তা বলেই যাচ্ছ বিয়াদব কোথাকার। না, আমি কই আবল তাবল কথাবার্তা বলতেছি? আপনি তো সব। হ্যাঁ, মুখে মুখে তর্ক করলে এক টাইনি এক চড় মারি দেবো, বুঝতে পারলে তো? এমনি শেভ করে আইছো মনে হচ্ছে উড়িয়ে যায়, মুখের পর ঘুচি মারতে আছে। কি চেহারা? চেহারা দেখে শরীর চলছে কেমন যেন খগেন খগেন লাগছে তোমার চেহারা, বিশ্বাস করো। খগেন মানে? খগেন আবার কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা? কোনো মিনিং নেই টিনিং নেই, কি সব বলছেন আপনি? মানে বুঝলাম না, মানে ডিকশনারিতেও তো মনে হয় না খগেন নামে কোনো ওয়ার্ড আছে। মিনিংলেস কথাবার্তা বলতেছেন আপনি। কি মানে কিছু খাইছেন নাকি? না, মাখেছি। কি মাখিছেন? আরে কঠিন এক জিনিস মাখেছি, যে জিনিস মাখ না মাখতে মাখতে তুমিও মাখতে পারো কিন্তু, হ্যাঁ। অবশ্য তুমি ম্যাকে কি করবা? তুমি যে চেহারা বানাইছো শেভ করে একদম লুসনির মতো লাগছে। লুসনি মানে বুঝতে পারিছো তো, রান্না করে গরম হারিয়ে ধরার জন্য। ছাতা করতেছে আজকে, বুঝলাম না কি হয়েছে আজকে আপনার। হ্যাঁ, আমি শেভ করছি তো একদিন শেভ করছি, পচা আর কোনো কিছু রাখতেছেন না। আমার তো তাও দাড়ি উঠবে কয়েকদিন পরে। আপনার যে মাথার ভিতরে একটা স্টেডিয়াম, আপনার যে মাথায় চুল নাই, ওটা নিয়ে কিছু বলছি আমি? এত যে বড় বড় বয়ান মারতেছেন, আমার তো মাথায় চুল আছে, আপনার তো সেটাও নাই। কি এবার কিছু বলেন? কি এটা? আরে এটাই তো মাখেছি। আরে একবার খাসা জিনিস মারি, কি বলবো? আরে এই জিনিস মাথায় দিয়ে সাথে সাথে মনে করো যে চুল তো পড়া বন্ধ হয়েছে, সাথে চুলের গুড়া টুড়া মজবুত হয়ে গেছে। খেয়ে আছে জীবন। আর এই অনিয়মিত শ্যাম্পুটা ইউজ করলে তো মনে করো যে কন্ডিশনারও ইউজ করা লাগে না। এমনকি এর ভিতরে তোমার মতো কোনো বেয়াদব মার্কা ক্ষতিকারক কেমিক্যালও নাই, বুঝতে পারলে তো? আর আরেকটা এই যে সিরাম আছে, আচ্ছা স্যার। হ্যাঁ, এটা নিয়ে তোমার মুখের ভিতরে ঢুকাই দেবো না, বুঝতে পারলে তো? কথার ভিতরে কথা বলছো কিসের জন্য? আর আমি কি তোমার সঙ্গে কথা বলছি নাকি? আমি আমার অডিয়েন্সের সাথে কথা বলছি। লুস নে কোথাকার। যারা এই যে মাথায় তেল টেল দিতে চায় না, চুল চ্যাটচ্যাটা হয়ে যাবে এটা চিন্তা করে, তাদের জন্য হচ্ছে সিরামটা। আর এই জিনিস মাথায় দেওয়ার পর মাথা ওয়াশও করা লাগে না, বেয়াদব কোথাকার। মানে এক কথায় যাদের দৈনিক বাইরে অনেক কাজ থাকে কিন্তু চুলের যত্ন নিতে চাওয়া সত্ত্বেও যত্ন নিতে পারে না, তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট একটা জিনিস, বুঝতে পারলে তো? আচ্ছা স্যার, কিন্তু এইগুলোর কোনো সাইড ইফেক্ট নাই? মানে এইগুলোকে আসলে মাখা ভালো? এ দেখো, এই অয়েল আর এই শ্যাম্পু দুটোই বিএসটিআই অ্যাপ্রুভ, সাথে আইএসও আর জিএমপি সার্টিফাইড। ওরা তো তোমার মতো এরকম মূর্খ না, বুঝতে পারলে তো? তোমার মতো এরকম মুখে আন্ডারওয়্যার পেঁচায় ঘুরে বেড়ায় না ওরা। কিসের ভিতরে কি বলে না বলে, আজব লোক তো আপনি। আমি ভালোভাবে একটা কথা জিজ্ঞেস করলাম, কোনো কারণ ছাড়া আমার পিছনে লাগতেছেন কেন? কি বললে? আমি তোমার পিছনে লাগছি? অবশ্যই আপনি আমার পিছনে লাগতেছেন। শিওর তো? শিওর? এবার শিওর হওয়ার কি আছে? তো দেখে তো বোঝাই যাচ্ছে আপনি আমার পিছনে লাগতেছেন। দাঁড়াও 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 দাঁড়াও, মনে আছে ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম যে তোমার চেহারার কারণে তোমার মাস্ক জাঙ্গিয়ার মতো লাগছে? ও, তোমার চেহারার জন্য জাঙ্গিয়া মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এতক্ষণ ধরে আমি তোমার চেহারা নিয়ে কথা বলার পরেও তুমি একটু আগে দুইবার বললে যে আমি তোমার পিছনে লাগছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো, জাঙ্গিয়া তো মানুষ পিছনেই পড়ে, তাই না? এবার সমীকরণ মিলায়ে বুঝতে পারিছো তো তোমার চেহারা আসলে কিসের মতো লাগছে? জাঙ্গিয়া তো মানুষ পিছনেই পড়ে, তাই না? এতক্ষণ ধরে আমি তোমার চেহারা নিয়ে কথা বলার পরেও তুমি একটু আগে দুইবার বললে যে আমি তোমার পিছনে লাগছি। জাঙ্গিয়া তো মানুষ পিছনেই পড়ে, তাই না?